মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। আজকে ট্রেনের সেকেন্ড দিন, তো সকালবেলা উঠে পড়েছি তো হ্যাঁ আধ ঘন্টা 1 ঘন্টা হতে যায়। তো এখন তো বাজে 6:20 আর উঠেছি ওই 5:40 এরকম উঠে পড়েছি। মানে রাত্রিতে তাড়াতাড়িও শোয়া হয়ে গেছিলো কালকে, দেখিয়েছি 10টা বাজে 10:30টার সময় ব্লগ শেষ করে দিয়েছিলাম। তো ট্রেনের সবাই শুয়েই পড়ে, তো সেই জন্য। আর এখন তো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আমাদের ট্রেন প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেট রয়েছে, জানি না কখন পৌঁছবো। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেছনে নতুন বন্ধু রয়েছে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে লাইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো বললাম উঠে পড়েছি অনেকক্ষণ আগে, তো আমি জাস্ট শুয়ে রয়েছি। এখানে তো কোনো কাজকর্ম নেই, তো শুয়ে থাকা। তো সারাদিন কী করছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু ব্লগটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর কোথায় যাচ্ছি, কেউ গেস করতে পারছো কোথায় যাচ্ছি। তো আর কয়েক ঘন্টা, তখন আর পরে আমি জানিয়ে দিচ্ছি। তো এখন পর্যন্ত চাটা খাওয়া হয়নি, আমি উঠেছি, ব্রাশ করে নিয়েছি, বাবা ব্রাশ করতে গেছে, মা শুয়ে পড়েছে, মানে উঠেছিল ব্রাশ করে শুয়ে পড়েছে, আর ছেলে এখনো উঠেনি। তো রাত্রিটা ভালোভাবেই কাটানো হলো। চলো আজকে সারাদিনটা কী করছে না করছি দেখতে থাকো, সাথে থাকো। আর অন্য স্টেটের ব্লগ দেখতে পাবে, জমজমাটি এখন 10 দিন। অন্য স্টেটের ব্লগ তোমরা দেখতে পাবো। আশা করি তোমাদের এই স্টেটের ব্লগগুলো আশা করি ভালো লাগবে। তো চলো এখন তো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, বললাম 4 ঘন্টা 4.5 ঘন্টা লেট রয়েছে। তো চলো যখন চাল আসবে তখন খাবো, তখন তোমার সঙ্গে শেয়ার করবো। ওই 10 মিনিটের মতো দাঁড়ানো। তো বন্ধুরা এখন আমরা বিলাসপুর ঢুকছি, বিলাসপুরে নামবে নাকি? না না না, ওই নামবো, একটু নিচে নামবো। তো আমাদের ট্রেন দাঁড়িয়েছে, আমাদের ট্রেন দাঁড়ানো দোকানের সামনে দাঁড়িয়েছে। তো এই যে বিলাসপুর স্টেশনে এখন দাঁড়িয়েছি। এখানে এই যে ইডলি পাওয়া যায়। তো চলো, এটা হচ্ছে বিলাসপুর। তো এই যে এখান থেকে খাবার নিয়ে নিচ্ছি, একে এরকমই খাই, নাহলে ভালো লাগবে না। তুমি যেটা ভাবছো না সেটা নয়। তো বন্ধুরা এখন হচ্ছে বিলাসপুরে দাঁড়িয়ে চা খাচ্ছি। এই চাটা নিয়েছি 15 টাকা, খুব সুন্দর টেস্ট। কফি 20 টাকা, চা 15 টাকা। আমি চা নিয়েছি। আর এখানটা হচ্ছে অনেকক্ষণ ট্রেন দাঁড়াবে, 10 মিনিট। তো ওই জন্য একটু ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি। বাবা পেঁয়াজি নিয়েছে আর আমি নিয়েছি। কী হলো? আমি নিয়েছি ইডলি, খাবো। কফিটা খুব সুন্দর। চলো আর কি, এই যে 3 পিস ইডলি 30 টাকা নিয়েছে। বাবা খাচ্ছে, বাবা তো খাচ্ছে। আর এখানে এই যে নিয়েছে পেঁয়াজ, রসভরা পেঁয়াজে। বন্ধুরা দেখো কত সুন্দর পেঁপে গাছ লাগিয়েছে, দেখো পুরো বাগানটা ভর্তি পেঁপে গাছ। অনেক দূর থেকে, প্রায় বাকি 2-3 কিলোমিটার দূর থেকে মানে পেঁপে গাছের বাগান এটা। আর জুম করে দেখাতে পারছি না, মানে কাঁচটা গোলাটা রয়েছে শেষ হয়েছে। খুব সুন্দর, মানে একদম পুরো আমি ওই ফোনেই দেখছি ওরকম দেখছো। তো এইমাত্র ছেলে উঠলো, তো ছেলে উঠে হচ্ছে খাচ্ছে কেক। তো ও চা কিছুই খেলো না, তো ট্রেন যেহেতু ছেড়ে দিয়েছে, আর ট্রেনের চা না এতটা ভালো নয়। বিলাসপুরের চা কফি দুটোই খুব সুন্দর ছিল, কিন্তু ইডলি আর ওই যে ইটা নিলাম না পেঁয়াজের মতো, তো ওগুলো একদমই বাজে খেতে ছিল। তো তোমরা কেউ ওইসব কেনো না, একদমই বাজে খেতে। তো যাই হোক, ছেলে উঠেছে, কেক নিয়ে এসেছিলাম, তো কেকটা খাচ্ছে ছেলে। আর ওই যে ছেলে মজা করছে আমার সঙ্গে, ভিডিও করছিলাম বলে। তো মাও খাচ্ছে কেক, তো আমার অতটা কেক ভালো লাগে না, তো সেই জন্য আমি খাচ্ছিলাম না, 3 জনেই খাচ্ছিলো। আর আমি এই যে শুয়ে শুয়ে তোমাদের জন্য ভিডিও করছিলাম, কিন্তু পাশের জন্য গান বাজছিল, তো সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো দারুণ মজা করতে করতে যাচ্ছি, কিন্তু আর এই ফ্যামিলি একসঙ্গে যখন কোথাও ঘুরতে যাওয়া হয় না, দারুণ মজা লাগে। তো সেই জন্য কিন্তু
দারুণ মজা করতে করতে আমরা যাচ্ছি। আর ট্রেন 4-5 ঘন্টা যে লেট রয়েছে না, আমাদের কোনো ব্যাপার নয়, কারণ আমরা তো একসঙ্গেই রয়েছি, আমাদের কোথাও যাওয়ার তাড়া নেই। তো যাই হোক, আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা আমি একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো এই যে বসে বসে 4 জনে মিলে আনন্দ করতে করতে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, দারুণ মজা লাগছে। আর দুপুরের আগেই আমরা নেমে যাব। তো দেখা যাক, ট্রেন তো লেট রয়েছে। আর এই যে মা কত খুশি, দেখতে পাচ্ছ। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। ছানা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ছানা করে নিয়ে এসেছিলাম, তারপরে চিনি দিয়ে ফুটিয়ে, খুব ভালো লাগছে খেতে। আর এসি বলে ঠান্ডাও রয়েছে পুরোটা, খুব ভালো লাগছে খেতে। আর বাবা এখানে কাছে চলে এসেছি আমরা এখন রায়পুর। আশা করি তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। চলো, বাই বাই। হ্যাঁ, বাই বাই। রায়পুরে নেমেছি এখন কফির জন্য। তাহলে এই ফ্লাক্সে দিন। তো রায়পুর থেকে নেমেছি, তোমাদেরকে বললাম। আর এটা হচ্ছে রায়পুরের একটা কফি দোকান থেকে এখানে নিয়ে নিচ্ছি কফি। তো যদি চা নিই, চাটা হচ্ছে ওই ফ্লাক্সের দেবে। আমার না ফ্লাক্সের চা খেতে ভালো লাগে না। তাছাড়া এখানে সিঙ্গাড়া, ব্রেড হচ্ছে, তার সঙ্গে স্যান্ডউইচ, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা যেহেতু আর একটু পরেই নেমে যাবো, আর ঘন্টাখানেক পর, ঘন্টা 2-1 পর নেমে যাব। তো সেই জন্য আর কিছুই নিলাম না, নিয়ে নিয়েছি কফি। তো বাবা, আমি আর মা খাবো, ছেলে খাবে না। তো বাবা আর এই উঠে যাচ্ছে। তো চলো, আমি উঠে পড়ি। রায়পুরের কফিটাও কিন্তু খেতে দারুণ ছিল, আর 15 টাকা করেই নিয়েছিল। তো যাই হোক, চলো, এখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো বন্ধুরা, নেমে যাবো এবার, চলে এসেছি। আর একটু বাকি, আর বের করে নিচ্ছি। এখানে 1, 2, 3, 4, 5টা, ওখানে সব ব্যাগ হয়েছে। তো চলো, নিচে নামি, নেমে তারপরে দেখা হচ্ছে। এবার স্টেশন চলে এসেছি। তো বন্ধুরা, নেমে গেছি আমাদের স্টেশনে। তো আশা করি বুঝেই গেছো কোথায় এসেছি। তো আশা করি বুঝেই গেছো কোথায় এসেছি। যারা আগের পুরোনো ব্লগ ফলো করো তারা অবশ্যই জানো কোথায় এসেছি। আর যারা নতুন তারা জানো না, তারা রেগুলার ব্লগ দেখতে থাকো, অবশ্যই বুঝতে পেরে যাবে। আর এখানে হঠাৎ করে কেন এলাম, হঠাৎ করে না, আমাদের অনেকদিন প্রোগ্রাম ছিল, আগে থেকেই টিকিট কাটা ছিল। আর ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, পুরো উঠতে হাঁপিয়ে যাচ্ছে, দাঁড়া উঠতে। তো চলো, আমাদের গাড়ি ওখানে রাখা আছে, চলো। আর কথা বলতে পারছে না, আমাদের ট্রেন ছেড়ে দিল। হ্যালো, যে গাড়িতে উঠে পড়েছে, এই যে বাবা, আমি আর 3 জনে বসেছি, পরে দেখবো লাল মাটি সামনে বসেছে। তো চলো, আর এটা দিয়ে আসছি। বন্ধুরা, বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি। হ্যাঁ, এসেছি ওর কাছে এসেছি। তো কেন এসেছি সেটা তোমাদেরকে পরে বলবো, তোমরা রেগুলার ব্লগ দেখতে থাকো, আশা করি জানতে পেরে যাবে। তো ওর কাছে এসেছি, একটু দরকার রয়েছে, কি দরকার সেটা অবশ্যই শেয়ার করব, তার জন্য রেগুলার ব্লগ দেখতে হবে। আর এখানটায় দেখো কত জল উঠে গিয়েছিল, আর কি সুন্দর দেখো ওয়াটারফলের মতো হচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। তো চলো, আর কি, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে কিন্তু বেশি বেশি শেয়ার করতে ভুলো না। তো এখান থেকে বেরিয়ে আমরা করব লাঞ্চ, তারপরে যাব বাড়ি, মানে ওর বাড়ি। তো কোথায়, মানে কি লাঞ্চ করছি, কোথায় করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে নেক্সট পার্ট দেখতে হবে। আর এখানটায় দেখো কত বড় একটা শিব ঠাকুর, তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছিলেন। এই পুকুরের লাগোয়াতেই এই শিব ঠাকুরটা রয়েছে। তো আর দেখো, রাস্তাতে যেতে যেতে কত কিছু জিনিস দেখতে পাচ্ছি। দেখো, আর এখানে এত গরু চাষ হয় না, দেখো কত গরু, মানে একদম লাইন দিয়ে, দেখো খুব সুন্দর লাইন মেনটেন করে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু গরু মহিষ অনেক পরিমাণেই পাওয়া যায়। আর এখানে কিন্তু দুধও একদম কিন্তু গাঢ় দুধ পাওয়া যায়, যেগুলো আমরা চা বানাই তো জানি। আর এটা হচ্ছে রাইস মিল। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই বাই।